স্বাগতম তোমাদের ডার্ক মাইন্ডসেট বাংলাতে। যখন আপনি সত্যি সত্যি সেই মানুষের জীবন থেকে চুপচাপ হারিয়ে যান, যে আপনাকে বারবার ইগনোর করেছে, যে আপনার কদর করেনি, যে কখনো আপনার ফিলিংস বোঝার চেষ্টা পর্যন্ত করেনি, তখন আসলে তার সাথে কি ঘটে? যে মানুষটা আপনার উপস্থিতিতে অভ্যস্ত ছিল কিন্তু আপনার গুরুত্ব বুঝত না, আপনার অনুপস্থিতি ধীরে ধীরে তার উপর এফেক্ট ফেলতে শুরু করে। তারপর একটা সময় আসে যখন সে বুঝতে পারে সে আসলে কি হারিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেই সত্যটাই বুঝব, যখন আপনি কিছু না বলে চুপচাপ পিছিয়ে যান তখন আসলে কি ঘটে। চলুন ভিডিওটি শুরু করা যাক। যখন আপনি কারোর সাথে মন থেকে জড়িয়ে যান, তখন সে শুধু আপনার জীবনের একটা অংশ থাকে না, সে আপনার চিন্তা আর ফিলিংসেরও অংশ হয়ে যায়। আপনি তার প্রতিটা ছোট ছোট বিষয় খেয়াল করেন, তার প্রতিটা হ্যাপিনেসে নিজেকে জড়িয়ে ফেলেন, আর তার প্রতিটা কষ্টকে নিজের রেসপন্সিবিলিটি মনে করেন। কিন্তু এখানেই একটা বড় ভুল হয়ে যায়, কারণ যখন আপনি কারোর জন্য খুব বেশি অ্যাভেলেবল হয়ে যান, তখন সামনের মানুষটা ধীরে ধীরে আপনার ভ্যালু অনুভব করা বন্ধ করে দেয়। তার মনে হতে থাকে আপনি তো সবসময় থাকবেনই। সে আপনাকে ইগনোর করুক, আপনার ফিলিংসকে হালকাভাবে নিক, কিংবা আপনার করা এফর্টকে আনসিন করে দিক, আপনি কোথাও যাবেন না। আর এই চিন্তাটাই তাকে কেয়ারলেস বানিয়ে দেয়। সে আপনার মেসেজের রিপ্লাই দেরিতে দেয়, আপনার কথাকে সিরিয়াসভাবে নেয় না, আর অনেক সময় আপনার মনেও আঘাত দেয়। কিন্তু তারপরও আপনি থেকে যান, এই হোপ নিয়ে যে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু তারপর একদিন সব বদলাতে শুরু করে। সেদিন, যেদিন আপনি সত্যিই ক্লান্ত হয়ে যান, যখন আপনি বুঝতে পারেন আপনি যতটা দিচ্ছেন ততটা ফিরে পাচ্ছেন না, যখন আপনার মনে হয় আপনি তার কাছে ইম্পর্ট্যান্ট নন, শুধু একটা অপশন হয়ে গেছেন। আর ঠিক সেদিনই আপনি একটা ডিসিশন নেন, আর না। আপনি ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন। আগের মতো আর মেসেজ করেন না, কল করেন না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি ধীরে ধীরে তার থেকে নিজের মন সরিয়ে নিতে শুরু করেন। কিন্তু এই ডিসিশন এত সহজ হয় না, কারণ আপনি শুধু সময় দেননি, আপনি সত্যিকারের ভালোবেসেছিলেন। তার সাথে ফিউচারের স্বপ্ন দেখেছিলেন, ছোট ছোট মুহূর্ত, একসাথে কাটানোর সময়ের ভাবনা, সেই সব অনুভূতি যেগুলো আপনার মনে হতো চিরকাল থাকবে। শুরুর দিকে এটা খুব কঠিন লাগে, কারণ আপনার একটা অংশ তখনও সেই অসম্পূর্ণ স্বপ্নগুলোর মাঝেই বেঁচে থাকে। কিন্তু ধীরে ধীরে যখন আপনি নিজের ওপর ফোকাস করা শুরু করেন, তখন আপনি ভিতর থেকে স্ট্রং হতে থাকেন, আর এখান থেকেই স্টোরি বদলাতে শুরু করে। যে মানুষটা আপনার উপস্থিতিতে অভ্যস্ত ছিল কিন্তু কখনো আপনার ভ্যালু বোঝেনি, সে হঠাৎ ভিতরে একটা এমটি ফিলিং অনুভব করতে শুরু করে। যেখানে আগে সবসময় আপনি ছিলেন, সেখানে এখন একটা শূন্যতা তৈরি হয়। সে বারবার ফোন হাতে নেয়, কিন্তু আপনার কোনো মেসেজ থাকে না। সোশ্যাল মিডিয়া খুলে, কিন্তু আগের মতো আপনার প্রেজেন্স আর দেখতে পায় না। শুরুর দিকে সে এটাকে ইগনোর করে, ভাবে এটা হয়তো কিছুদিনের ব্যাপার, আপনি আবার আগের মতো হয়ে যাবেন। কিন্তু সময় যত যেতে থাকে, সে বুঝতে শুরু করে এইবার কিছু আলাদা, এইবার আপনি সত্যিই বদলে গেছেন। আর যখন সে এটা বুঝতে পারে, তখন তার ভিতরে একটা অদ্ভুত রেস্টলেসনেস তৈরি হয়। সে ভাবতে শুরু করে, হঠাৎ এমন কি হলো, আপনি দূরে সরে গেলেন কেন, সে কি কোনো ভুল করেছে? আর ঠিক এখান থেকেই সে আপনার ভ্যালু বুঝতে শুরু করে। যে জিনিসগুলো আগে তার কাছে নরমাল ছিল, যেগুলোকে সে খুব সহজে নিয়ে নিত, এখন সেগুলোই তার কাছে স্পেশাল লাগতে শুরু করে। আপনার কথা, আপনার কেয়ার, আপনার প্রেজেন্স, সবকিছু যেগুলো আগে সাধারণ মনে হতো, এখন ধীরে ধীরে তার কাছে খুব ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। কারণ মানুষের স্বভাবই এমন, যা সহজে পাওয়া যায় তার কদর হয় না, কিন্তু যখন সেই জিনিসটাই দূরে চলে যায়, তখনই তার আসল গুরুত্ব বোঝা যায়। এখন সে আপনার অভাব অনুভব করে, কিন্তু এবার আপনার কাছে ফিরে আসার পথটা আর আগের মতো সহজ থাকে না। কারণ আপনি শুধু ডিস্টেন্স তৈরি করেননি, আপনি নিজেকেই বদলে ফেলেছেন। এখন আপনি বুঝে গেছেন, বারবার নিজের ভ্যালু কমিয়ে, নিজের ফিলিংস চাপা দিয়ে কাউকে কখনো সত্যিকারের হ্যাপি রাখা যায় না। কারণ যেখানে আপনার রেসপেক্ট কমে যায়, সেখানে আপনার ভালোবাসাও ধীরে ধীরে এফেক্ট হারাতে শুরু করে। এখন আপনি এটাও শিখে গেছেন, কাউকে পাওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলা সবচেয়ে বড় ভুল। এখন আপনি মানুষের কাছ থেকে নয়, নিজের কাছ থেকেই এক্সপেকটেশন রাখা শুরু করেছেন। এখন আপনি কাউকে ছাড়াও নিজেকে অসম্পূর্ণ মনে করেন না, আর এই জিনিসটাই তাকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে। কারণ সে বুঝতে পারে, যাকে সে হালকাভাবে নিয়েছিল, সে আসলে কতটা স্পেশাল ছিল। এই স্টেজে সেটা মানুক বা না মানুক, ভিতরে ভিতরে আপনার অভাব তাকে কষ্ট দিতে শুরু করে, আর এখান থেকেই ধীরে ধীরে তার ফিলিংস জেগে উঠতে শুরু করে। তবে পার্থক্য শুধু এতটাই, এইবার আপনি আর আগের সেই মানুষটা আর নেই। কারণ এবার আপনি নিজেকে সামলাতে আর কারো সাপোর্ট ছাড়াই দাঁড়িয়ে থাকতে শিখে গেছেন। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। যখন আপনি সত্যি সত্যি কাউকে নিজের মন থেকে ছেড়ে দেন, তখন শুধু আপনার লাইফই বদলায় না, সামনের মানুষটার চিন্তাভাবনাও বদলাতে শুরু করে। যে মানুষটা আগে আপনাকে হালকাভাবে নিত, সেই এখন আপনাকে নিয়েই বারবার ভাবতে শুরু করে। এটা কোনো ম্যাজিক নয়, বরং মানুষের মনের একটা গভীর রিয়ালিটি।
আমরা যা হারিয়ে ফেলি আমাদের ব্রেন সেটাকেই বারবার মনে করতে থাকে। আগে যখন আপনি তার সাথে কানেক্টেড ছিলেন তখন আপনার প্রতিটা কথা তার কাছে একদম নরমাল লাগত। সে কখনো সেগুলোর গুরুত্বই বুঝতে পারেনি। সকালের মেসেজ, সারাদিনের ছোট ছোট কথা, রাতের দীর্ঘ কনভারসেশন, এসব তার এভরিডে লাইফের একটা অংশ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে এমন অবস্থা হয়ে গিয়েছিল যে সে আপনাকে কিছু না বলেই সবকিছু পেয়ে যাচ্ছিল। আপনি নিজেই তার খবর নিতেন, তার প্রয়োজন বুঝে যেতেন, তার মুড অনুযায়ী নিজের ওয়ার্ডস বদলে নিতেন। তাকে কখনো নিজের দিক থেকে এফর্ট দিতেই হয়নি, কারণ আপনি প্রতিবার কিছু না বলেই তার জন্য সবকিছু নিয়ে দাঁড়িয়ে থাকতেন। আর এটাই ছিল কারণ সে যা পাচ্ছিল তার আসল ভ্যালু সে বুঝতেই পারেনি। কারণ যখন সবকিছু চাওয়ার আগেই পেয়ে যায় তখন মানুষ সেটাকে স্পেশাল নয়, নর্মাল ভাবতে শুরু করে। কিন্তু যখন আপনি নিজেকে সরিয়ে নেন তখন এই সব কিছু হঠাৎ করেই হারিয়ে যায়। আর এই এমটি স্পেসটাই তার মাইন্ডকে অস্থির করতে শুরু করে। এখন সে যতই বিজি থাকুক না কেন তার মাথায় বারবার আপনার স্মৃতি আসতে থাকে। কোনো গান শুনলে আপনার কথা মনে পড়ে যায়, কোনো জায়গা দিয়ে গেলে সে সেই মুহূর্তগুলো মনে করতে থাকে যেগুলো সে আপনার সাথে কাটিয়েছিল। সে নিজের ফোনে পুরনো চ্যাটস খুলে সেই মেসেজগুলো পড়ে যেগুলোকে সে আগে কখনো ইম্পর্টেন্ট মনে করেনি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ছোট ছোট বিষয়গুলো সে আগে ইগনোর করত, এখন সেগুলোই তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাগতে শুরু করে। আপনার কেয়ার করা, আপনার খোঁজ নেওয়া, কোনো কারণ ছাড়াই জিজ্ঞেস করা, তুমি ঠিক আছো তো? এখন এই জিনিসগুলো তার হৃদয় ছুঁয়ে যায়। কারণ এখন সে বুঝতে পারে এগুলো শুধু ওয়ার্ডস ছিল না, এগুলো ছিল আপনার সত্যিকারের ফিলিংস। কিন্তু যতদিন এই জিনিসগুলো তার কাছে ছিল ততদিন সে কখনো সেগুলো অনুভবই করেনি। এখন তার মাইন্ড বারবার সেই স্মৃতিগুলোর মাঝেই ঘুরতে থাকে। সে একই মুহূর্তগুলো বারবার মনে করে। কখনো আপনার হাসি মনে পড়ে, কখনো আপনার কথা, কখনো সেই মুহূর্তগুলো যখন আপনি তার জন্য এক্সট্রা কিছু করতেন। আর সে যতই এই স্মৃতিগুলোকে ইগনোর করার চেষ্টা করে সেগুলো ততই আরও স্ট্রং হয়ে ফিরে আসে। এটা ঠিক সেই গানের মতো যেটাকে আপনি ভুলতে চান, কিন্তু সেই গানটাই বারবার মাথার ভিতরে বাজতে থাকে। পার্থক্য শুধু এতটাই, আগে আপনি তার প্রতিদিনের জীবনের অংশ ছিলেন আর এখন আপনি তার স্মৃতির অংশ হয়ে গেছেন। আর স্মৃতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সেগুলো সব সময় পারফেক্ট মনে হয়। সেখানে শুধু ভালো মুহূর্তগুলোই চোখে পড়ে, ঝগড়া, মনোমালিন্য সব ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। তাই এখন আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তার কাছে স্পেশাল লাগতে শুরু করে। সে ভাবতে শুরু করে হয়তো সে আপনাকে বুঝতে ভুল করেছিল, হয়তো সে আপনার ফিলিংসকে ঠিকভাবে বুঝতে পারেনি। আর এই ভাবনাগুলোই তাকে বারবার আপনার স্মৃতির দিকে টেনে নিয়ে যায়, যা তাকে আবার আপনার দিকেই আকর্ষণ করতে থাকে। এখন সে চেষ্টা করলেও নিজেকে থামাতে পারে না। সে বারবার আপনার প্রোফাইল চেক করে, জানার চেষ্টা করে আপনি কি করছেন, কার সাথে আছেন, আর আপনি তাকে এখনও মনে করেন কিনা। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সেই সব কিছু চুপচাপ করে, যেন কেউ কিছু বুঝতে না পারে। সামনে থেকে সে কিছুই বলে না, কিন্তু ভিতরে ভিতরে সে পুরোপুরি আপনার স্মৃতির মধ্যে ডুবে যায়। তার চিন্তা, তার ফোকাস সব ধীরে ধীরে আপনার দিকেই যেতে শুরু করে। আর এটা সবই হয় কারণ এখন আপনি তার জন্য সহজে পাওয়া যায় এমন কেউ আর নন। যখন আপনি তার কাছে ছিলেন তখন সে কখনো আপনার গুরুত্ব বোঝার চেষ্টা করেনি, কিন্তু যখন আপনি দূরে চলে গেলেন তখন সে আপনার আসল ভ্যালু বুঝতে শুরু করল। তবে এই পুরো প্রসেসে একটা বিষয় খুব ক্লিয়ার হয়ে যায়, সে চাই বা না চায় তার মাইন্ড বারবার আপনাকে মনে করতে বাধ্য হচ্ছে। আর এখান থেকেই ধীরে ধীরে তার ফিলিংস আরও গভীর হতে শুরু করে। তবে পার্থক্য শুধু এতটাই, এখন আপনি আর তার জীবনের অংশ নন, আপনি তার স্মৃতির অংশ হয়ে গেছেন। এবার আসি তৃতীয় পয়েন্টে। যে কোনো রিলেশনশিপে ইগো সবচেয়ে ডেঞ্জারাস জিনিস, কারণ এটা মানুষকে অন্ধ করে দেয়। যতদিন সামনের মানুষটার মনে এই বিশ্বাস থাকে যে আপনি কোথাও যাবেন না, ততদিন তার ইগো তাকে বুঝতেই দেয় না যে সে আসলে কি হারাচ্ছে। তার মনে হয় সে যেমনই ব্যবহার করুক, আপনাকে ইগনোর করুক, আপনার ফিলিংসকে হালকাভাবে নিক, কিংবা আপনার এফর্টের কোনো ভ্যালু না দিক, আপনি সব সময় তার কাছেই থাকবেন। আর এই চিন্তাটাই তার ইগোকে আরও স্ট্রং করে তোলে। সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করে, তার মনে হয় আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না। এই কারণে সে নিজের দিক থেকে কোনো এফর্ট দেয় না, সে আপনাকে মানানোর চেষ্টা করে না, নিজের ভুল স্বীকার করা থেকেও বাঁচতে থাকে, কারণ তার ভিতরে পুরো কনফিডেন্স থাকে যে শেষ পর্যন্ত আপনিই ফিরে আসবেন। কিন্তু তারপর একদিন সব বদলে যায়, যখন আপনি সত্যিই মুভ অন করার ডিসিশন নিয়ে নেন, যখন আপনি সত্যি সত্যি তাকে মন থেকে ছেড়ে দেন, তখন সবচেয়ে বড় আঘাত লাগে তার ইগোতে। কারণ যাকে সে সবসময় নিজের কন্ট্রোলের মধ্যে দেখেছে সেই মানুষটাই হঠাৎ তার হাতের বাইরে চলে যায়। এখন সে বুঝতেই পারে না কি হচ্ছে। সে আগের মতো সিগন্যাল খুঁজতে থাকে, আপনার মেসেজ, আপনার কল, আপনার অ্যাটেনশন, কিন্তু এবার কিছুই আসে না। আর এখান থেকেই তার ইগো দুর্বল হতে শুরু করে। প্রথমে সে এটা মানতেই চায় না, তার মনে হয় এটা হয়তো কিছুদিনের ব্যাপার, কয়েকদিন পর সব আগের মতো হয়ে যাবে। কিন্তু দিন যত যেতে থাকে আর আপনি আর ফিরে না আসেন, ততই তার ভিতরের কনফিডেন্স ভেঙে পড়তে শুরু করে। এখন তার ইগো আর তাকে কোনো আনসার দিতে পারে না।
সে ভাবতে শুরু করে, যদি আপনি সত্যিই চলে যান, যদি আর কখনো ফিরে না আসেন। আর এই প্রশ্নগুলোই ধীরে ধীরে তার ইগোকে দুর্বল করে দেয়, কারণ ইগো সবসময় নিশ্চিত বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। কিন্তু যখন কনফিউশন আর প্রশ্ন চলে আসে, তখন ইগো আর টিকে থাকতে পারে না। এখন সে বুঝতে শুরু করে, যাকে সে এতদিন হালকাভাবে নিয়েছিল, সেই মানুষটাই আসলে তার জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। সে নিজের ব্যবহারগুলো বারবার মনে করতে থাকে। কতবার সে আপনাকে ইগনোর করেছে, কতবার আপনার কথাকে গুরুত্ব দেয়নি, কতবার আপনাকে হার্ট করেছে, সব কিছু তার মনে পড়তে থাকে। কিন্তু তখন তার ইগো সব কিছুর জন্য অজুহাত দিত। এখন সেই ইগোই তাকে কোয়েশ্চেন করতে শুরু করেছে। তার ইগো তাকে জিজ্ঞেস করছে, যদি তুমি সত্যিই ঠিক হতে, তাহলে সে মানুষটা চলে গেল কেন? আর এই প্রশ্নটাই তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে তার কিছু যায় আসে না, কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়তে থাকে। কারণ সত্যিটা হলো, ইগো ততক্ষণই স্ট্রং থাকে যতক্ষণ অন্য মানুষটা সেটা সহ্য করতে থাকে। কিন্তু যখন সেই মানুষটাই দূরে চলে যায়, তখন ইগোর ভিতটাই ভেঙে যায়। তারপর সেটা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। এখন সে আর নিজেকে থামাতে পারে না। সে জানতে চায় আপনি কি করছেন, কার সাথে আছেন, আর সবচেয়ে বেশি আপনি কি সত্যি তাকে ছাড়া হ্যাপি। আর যদি সে দেখে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন, আগের চেয়ে আরও স্ট্রং হয়ে উঠছেন, তাহলে সেটা তার ইগোর জন্য সবচেয়ে বড় শক হয়ে দাঁড়ায়। কারণ তখন সে বুঝতে পারে, যাকে সে উইক ভাবছিল, সেই মানুষটাই আসলে তার চেয়ে অনেক বেশি স্ট্রং ছিল। আর এখান থেকেই তার ইগো নিজের সত্যের কাছেই হার মানতে শুরু করে। এখন আর আগের মতো তার কন্ট্রোল কাজ করে না। এখন সে নিজেকে সবার থেকে বেটার ভাবার ভুল ধারণাটাও হারিয়ে ফেলে। এখন সে আর আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারে না, কারণ কন্ট্রোল তার হাত থেকে বেরিয়ে গেছে। এই স্টেজে তার ইগো শুধু নামের জন্যই বেঁচে থাকে। সে চাইলেও আগের মতো ব্যবহার করতে পারে না, কারণ এখন সে নিজের সত্যিটা দেখতে শুরু করে। আর এই সত্য তার জন্য সহজ নয়, কারণ এতে সে নিজের ভুলগুলো পরিষ্কারভাবে দেখতে পায়। কিন্তু ততক্ষণে অনেক কিছু বদলে গেছে। এখন আপনি আর সেই মানুষটা নন যে আগে তার ইগোর নিচে চাপা পড়েছিল। এখন আপনি নিজের ভ্যালু বুঝতে শিখে গেছেন। আর এটাই সবচেয়ে পাওয়ারফুল জিনিস, কারণ এখন আপনার সামনে তার ইগো নয়, তার আসল রিয়ালিটি দাঁড়িয়ে আছে। এবার আসি চতুর্থ পয়েন্টে। যখন আপনি সত্যি সত্যি কারো থেকে দূরে সরে যান এবং ইমোশনালি নিজেকে আলাদা করে ফেলেন, তখন সামনের মানুষটার ভিতরে একটা অদ্ভুত অস্থিরতা শুরু হয়, যেটা সে খোলাখুলিভাবে স্বীকার করতে পারে না। কারণ তার ইগো তখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তার ইগো তাকে সরাসরি এসে আপনার সাথে কথা বলতে দেয় না, কিন্তু তার ফিলিংস এতটাই বেড়ে যায় যে সে নিজেকেও পুরোপুরি আটকাতে পারে না। এই স্টেজেই মানুষটা সরাসরি নয়, একটু ঘুরিয়ে আপনার কাছে পৌঁছনোর চেষ্টা শুরু করে। সে আগের মতো থাকে না, আবার পুরোপুরি দূরেও যেতে পারে না। প্রথমে এই পরিবর্তন তার ছোট ছোট আচরণে দেখা যায়। সে বারবার আপনার সোশ্যাল মিডিয়া স্টোরি দেখতে শুরু করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, অনেকেই সরাসরি সামনে আসার সাহস পায় না, তাই কখনো কখনো অন্য নামে ফেক অ্যাকাউন্ট খুলে চুপচাপ আপনার উপর নজর রাখে, যেন আপনি বুঝতেই না পারেন যে কোনো স্পেশাল মানুষ প্রতিটা মুহূর্তে আপনার প্রোফাইল দেখছে। আগে যেখানে আপনার পোস্টে তার কোনো বিশেষ ইন্টারেস্ট ছিল না, এখন সেই প্রতিটা পোস্ট আর প্রতিটা স্টোরি তার কাছে ইম্পর্ট্যান্ট হয়ে যায়। সে জানতে চায় আপনি কি করছেন, কার সাথে আছেন, আর সবচেয়ে বেশি আপনি হ্যাপি আছেন কিনা। সে আপনার প্রতিটা অ্যাক্টিভিটি চুপচাপ অবজার্ভ করতে থাকে। আপনি যদি নতুন কোনো কাজ শুরু করেন, কোনো অ্যাচিভমেন্ট শেয়ার করেন, কিংবা শুধু নিজের লাইফে হ্যাপি দেখান, সে সব কিছুই নোটিস করে, কিন্তু সামনে এসে কিছু বলে না, কারণ তার ইগো এখনও তাকে আটকায়। সে চায় যে কোনোভাবে আপনার সম্পর্কে সব জানতে, কিন্তু নিজে সামনে না এসে। এরপর সে আরেকটা কাজ করে, পুরনো মেসেজেস খুলে পড়া। সে বারবার আপনার পুরনো চ্যাট পড়ে, সেই মুহূর্তগুলো আবার ফিল করার চেষ্টা করে। সে দেখে আপনি কিভাবে কথা বলতেন, কিভাবে তার জন্য চিন্তা করতেন, আর কিভাবে প্রতিটা ছোট বিষয়েও তার খেয়াল রাখতেন। যেসব বিষয় সে আগে ইগনোর করেছিল, এখন সেগুলোই তার কাছে সবচেয়ে ইমোশনাল হয়ে ওঠে। এখন সে সেই মেসেজগুলোর ভিতরে হিডেন মিনিং খুঁজতে থাকে। তার মনে হয় হয়তো আপনি কোথাও এমন কিছু বলেছিলেন যেটা সে বুঝতে পারেনি, হয়তো আপনার ফিলিংস আরও গভীর ছিল, কিন্তু সে কখনো সেগুলোকে সিরিয়াসভাবে নেয়নি। আর এই দেরিতে হওয়া উপলব্ধিটাই তাকে ভিতর থেকে আরও অস্থির করে তোলে। কিন্তু তারপরেও সে ডিরেক্টলি আপনার সাথে কথা বলার সাহস পায় না, বরং চুপচাপ আলাদা আলাদা উপায়ে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করে। সে আপনাদের কমন পিপলদের সাথে কথা বলতে বলতে হঠাৎ জিজ্ঞেস করে, আরে সে আজকাল কোথায়, তার লাইফে এখন কি চলছে। যেন কথার মাঝেই ক্যাজুয়ালি প্রশ্নটা করে ফেলেছে, কিন্তু ভিতরে ভিতরে সে আপনার প্রতিটা ছোট ডিটেল জানতে চায়। যদি সে জানতে পারে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন, নিজের উপর ফোকাস করছেন, তাহলে সেটা তাকে আরও বেশি অস্থির করে তোলে, কারণ তখন সে পরিষ্কারভাবে দেখতে পায় আপনি তাকে ছাড়াও ঠিক আছেন। কখনো কখনো সে সরাসরি কিছু না বলে এমন কিছু ইমোশনাল পোস্ট দেয় যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে আপনাকেই দেখানোর জন্য হয়, যেমন কোনো ইমোশনাল লাইন, কোনো স্টেটাস, বা এমন কিছু যা আপনার সিচুয়েশনের সাথে ম্যাচ করে এবং আপনার অ্যাটেনশন টেনে নেয়। এটা তার চুপচাপ করা একটা চেষ্টা, আপনার রিয়াকশন দেখার জন্য। সে চায় আপনি তাকে নোটিস করুন, কিন্তু সামনের মানুষটা নিজে সামনে আসে না। আগে আপনি তার কাছে যেতেন, কিন্তু এখন তাকে আপনার কাছে আসতে হবে। আর এই জিনিসটাই তাকে সবচেয়ে বেশি থামিয়ে রাখে।
কারণ তার ভিতরে একটা ফিয়ার কাজ করে, যদি আপনি তাকে ইগনোর করে দেন, যদি আপনি কোনো রেসপন্স না দেন, আর এই ভয়টাই তাকে ডিরেক্টলি কথা বলা থেকে আটকায়। তাই সে সেফ ডিস্টেন্স বজায় রেখেই কোনোভাবে কানেকশন ধরে রাখার চেষ্টা করে। এখন তার প্রতিটা চেষ্টা নিজের সাথেই কনফিউজড হয়ে থাকে। সে একদিকে আপনার থেকে দূরে থাকতে চায়, আবার অন্যদিকে আপনার কাছেও আসতে চায়। সে নিজের ফিলিংস লুকাতে চায়, কিন্তু একই সাথে এটাও চায় যে আপনি কোনোভাবে বুঝে যান সে এখনও কেয়ার করে। আর এই কনফিউশনটাই তাকে বারবার আপনার চারপাশে ঘুরিয়ে রাখে। এই স্টেজে তার বিহেভিয়ারই তার মনের কথা বলে দেয়। সে যাই বলুক বা দেখাক না কেন, তার কাজগুলো পরিষ্কার বুঝিয়ে দেয় যে সে এখনও আপনাকে পুরোপুরি ছেড়ে যেতে পারেনি। সে বারবার আপনার কাছে আসার চেষ্টা করে, শুধু পদ্ধতিটা আলাদা হয়। কিন্তু এই পুরো সিচুয়েশনে সবচেয়ে বড় ডিফারেন্স হলো, এখন কন্ট্রোল তার হাতে নেই, আপনার হাতে আছে। এখন আপনি ডিসাইড করেন তার দেওয়া সিগন্যাল নোটিস করবেন নাকি ইগনোর করবেন। কারণ এখন আপনি আর আগের সেই মানুষটা নন যে প্রতিটা ছোট জিনিসে রিয়্যাক্ট করত। এখন আপনি বুঝে গেছেন আসল ভ্যালিউ তখনই তৈরি হয় যখন আপনি সবসময় অ্যাভেলেবল থাকেন না। আর এটাই কারণ যে মানুষটা আগে আপনাকে ইগনোর করত, সেই এখন নিজেকে আটকাতে পারছে না। সে বারবার আপনার দিকেই টান অনুভব করছে, সরাসরি না হোক, ঘুরিয়ে ফিরিয়েই হোক। এবার আসি পঞ্চম পয়েন্টে। যখন আপনি সত্যিই কারো লাইফ থেকে দূরে চলে যান, তখন একটা সময় আসে যখন সে প্রথমবার পরিষ্কারভাবে বুঝতে শুরু করে সে আসলে কি হারিয়েছে। আগে যেখানে সে আপনার প্রেজেন্সের গুরুত্ব বুঝত না, এখন সেই অ্যাবসেন্সই তার জন্য একটা আয়না হয়ে দাঁড়ায়, যেখানে সে নিজের ভুলগুলো পরিষ্কারভাবে দেখতে শুরু করে। যখন আপনি কার সাথে ছিলেন, তখন সে আপনার দেওয়া ইম্পর্টেন্স বুঝতে পারেনি। আপনি বারবার চেষ্টা করতেন রিলেশনশিপ ঠিক রাখার, সবকিছু সামলানোর, তাকে হ্যাপি রাখার। কিন্তু সে এই সবকিছুকেই নর্মাল মনে করত। তার মনে হতো এটা তো আপনার কাজ, আপনি তো সবসময়ই এমনই করবেন। তাই সে কখনো থেমে এটা ভাবেনি যে আপনি কতটা দিচ্ছেন। কিন্তু আপনি দূরে চলে যাওয়ার পর তার পুরো পার্সপেক্টিভ বদলে যায়। এখন সে সেই সব কিছু মনে করতে শুরু করে যেগুলোকে সে আগে কখনো নোটিসই করেনি। তার মনে পড়ে আপনি কতবার কোনো কারণ ছাড়াই তাকে মেসেজ করতেন, শুধু এটা জানার জন্যে যে সে ঠিক আছে কিনা। তার মনে পড়ে যখন সে নিজে স্যাড থাকত, তখন আপনিই তাকে বোঝাতেন, তার মুড ভালো করার চেষ্টা করতেন। এখন সেই ছোট ছোট বিষয়গুলোই তার কাছে অনেক বড় মনে হয়, কারণ এখন সেই জিনিসগুলো আর তার জীবনে নেই। এখন সে এটাও বুঝতে শুরু করে আপনি কতবার তার ভুলগুলো ইগনোর করেছেন, কতবার তাকে সেকেন্ড চান্স দিয়েছেন, আর কতবার নিজে ভেঙে পড়েও এই রিলেশনশিপকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু তখন তার ইগো এতটাই স্ট্রং ছিল যে সে এসব বিষয়কে কখনো সিরিয়াসলি নেয়নি। এখন যখন সে একা থাকে, তখন এই সব স্মৃতি তাকে ঘিরে ধরে। সে ভাবতে থাকে, আমি এমন কেন করলাম, আমি তাকে বুঝলাম না কেন, আমি কেন তার ফিলিংস বারবার ইগনোর করলাম। এই প্রশ্নগুলোই তাকে ভিতর থেকে অস্থির করে তোলে। আগে যেখানে সে সবকিছুর জন্য আপনাকেই ব্লেম করত, এখন সে নিজেকেই ব্লেম করতে শুরু করে। সে বুঝতে পারে ভুল শুধু আপনার ছিল না, বরং তার নিজের ভুলই বেশি ছিল। এখন সে আপনার মন থেকে করা এফর্টগুলো বুঝতে শুরু করে। সে দেখতে পায় আপনি যা কিছু করেছিলেন তার মধ্যে কিছুই ফেক ছিল না, সবকিছুই ছিল সত্যিকারের। আপনার কেয়ার, আপনার হনেস্টি, আপনার শান্ত থাকার গুণ, এখন সবকিছুই তার কাছে স্পেশাল লাগতে শুরু করে। আর যখন মানুষ বুঝতে পারে যে সে সত্যি স্পেশাল কিছু হারিয়েছে, তখন রিগ্রেট নিজে থেকেই জন্ম নেয়। এখন সে ভাবতে শুরু করে, কাশ আমি তখন তার সত্যিটা বুঝতে পারতাম, কাশ আমি নিজের দায়িত্বটা পালন করতাম, কাশ আমি তাকে যেতে না দিতাম। কিন্তু কাশ সবসময় দেরিতে আসে। এখন সে যতই ভাবুক না কেন, সত্যিটা হলো আপনি আর তার সাথে নেই। আর এই সত্যটাই তার ভিতরের আফসোসকে আরও গভীর করে তোলে। কখনো কখনো সামনের মানুষটা নিজের করা কাজগুলোকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু সত্যিটা হলো ভিতরে ভিতরে সে নিজের ভুলটা জানে। আর এই ভিতরের সত্যটাই তাকে শান্তিতে থাকতে দেয় না। এখন সে আপনার জায়গায় অন্য কাউকে ইমাজিন করে, আর এই চিন্তাটাই তাকে সবচেয়ে বেশি হার্ট করে। কারণ এখন সে বুঝতে পারে যে আপনি যে সময় আর এফর্ট দিতেন সেটা সবাই দিতে পারে না। আপনি যে ধৈর্য দেখিয়েছিলেন সেটা সবার মধ্যে থাকে না। আর আপনি যে কানেকশন তৈরি করেছিলেন সেটা এত সহজে অন্য কাউকে দিয়ে রিপ্লেস করা যায় না। এই স্টেজে তার মাইন্ডসেট পুরোপুরি বদলাতে শুরু করে। এখন সেই রিলেশনশিপকে আগের মতো হালকাভাবে নেয় না। এখন সে বুঝতে পারে একজন সত্যিকারের মানুষকে হারানো কত বড় লস, আর এই উপলব্ধিটাই তাকে ভিতর থেকে বদলে দেয়। কিন্তু এই পরিবর্তনটা আসে পেইনের সাথে। এখন সে চায়ক বা না চায়ক, তার ভিতরে সবসময় একটা আফসোস কাজ করতে থাকে। বাইরে থেকে সে নর্মাল থাকার চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে বারবার আপনার কথা মনে পড়ে। শুধু স্মৃতি নয়, সেই সাথে থাকে আপনাকে হারানোর রিগ্রেট। প্রতিবার তার মনে হয় সে যা হারিয়েছে সেটা তার নিজের ভুলের কারণেই হারিয়েছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়, কারণ আপনি তখন সেই স্টেজে পৌঁছে গেছেন যেখানে আপনি আর পিছনে ফিরে তাকান না। আপনি নিজের ভ্যালু বুঝে গেছেন, আর এখন সেই মানুষের জন্য নিজেকে আর ভাঙতে চান না। আর এটাই সবচেয়ে বড় লেসন। কিছু মানুষ আপনার ভ্যালু তখনই বোঝে যখন আপনি আর তাদের জীবনে থাকেন না, কিন্তু তখন সেই উপলব্ধিটা শুধু রিগ্রেট হয়েই থেকে যায়। এবার বুঝি শেষ পয়েন্ট।
যখন একটা মানুষ ধীরে ধীরে আপনার অভাব অনুভব করে, আপনার স্মৃতিতে জড়িয়ে পড়ে, নিজের ইগোকে ভেঙে যেতে দেখে এবং শেষ পর্যন্ত নিজের ভুলগুলো বুঝতে শুরু করে, তখন একটা সময় আসে যখন তার ভিতরে নতুন একটা চিন্তা জন্ম নেয়। সেই চিন্তা হলো আবার ফিরে আসার। কিন্তু এটা কোনো হঠাৎ নেওয়া ডিসিশন নয়, এটা তার ভিতরে চলতে থাকা গভীর আর দীর্ঘ চিন্তার রেজাল্ট। শুরুতে সে নিজেকে আটকানোর চেষ্টা করে, সে ভাবে যা হয়ে গেছে সব শেষ। নিজের ইগো বাঁচানোর জন্য সে নিজেকে বোঝায় যে এখন আর ফিরে যাওয়ার কোনো মানে নেই। কিন্তু সময় যত যায় আর আপনার অনুপস্থিতি তার কাছে রিয়ালিটি হয়ে দাঁড়ায়, তার মাইন্ডসেট ধীরে ধীরে বদলাতে শুরু করে। এখন সে নিজেকেই প্রশ্ন করতে থাকে, সবকিছু কি সত্যিই শেষ হয়ে গেছে? এখনও কি কোনো চান্স আছে? যদি আমি ফিরে যাই, সে কি আমাকে অ্যাকসেপ্ট করবে, নাকি পুরোপুরি ইগনোর করে দেবেন? এই প্রশ্নগুলোই তার মাথায় বারবার ঘুরতে থাকে। এখন সে শুধু আপনাকে মনে করে না, বরং সম্ভাব্য সব সিচুয়েশন নিয়েও ভাবতে থাকে। সে ইম্যাজিন করে যদি সে ফিরে আসে তাহলে কি হবে। আপনি কি তার সাথে কথা বলবেন? আপনি কি তাকে আরেকটা চান্স দেবেন, নাকি পুরোপুরি ইগনোর করে দেবেন? এই কনফিউশন তাকে ভিতর থেকে ভয়ও দেখায়, আবার আপনার দিকে টেনেও নিয়ে যায়। কারণ এখন তার হারানোর মতো আর কিচ্ছু বাকি নেই, কিন্তু পাওয়ার মতো অনেক কিছু আছে। আর এই চিন্তাটাই তাকে ধীরে ধীরে বিশ্বাস করাতে শুরু করে যে হয়তো এখনও সুযোগ আছে। সে নিজের আগের ব্যবহারগুলো মনে করে ভাবে, এইবার যদি আরেকটা সুযোগ পাই তাহলে আগের মতো আর ব্যবহার করব না। সে ইম্যাজিন করে এইবার সে আপনাকে ইগনোর করবে না, আপনার ফিলিংস বুঝবে আর রিলেশনশিপকে হালকাভাবে নেবে না। কিন্তু শুধু ভাবা আর সত্যি সত্যি পদক্ষেপ নেওয়ার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। তার ইগো তখনও পুরোপুরি শেষ হয়নি, তাই সে বারবার নিজেকে থামিয়ে দেয়। সে মেসেজ টাইপ করে আবার ডিলিট করে দেয়, কল করার কথা ভাবে, কিন্তু শেষ মুহূর্তে থেমে যায়, কারণ তার ভিতরে একটা ফিয়ার কাজ করে, যদি আপনি রিজেক্ট করে দেন। এখন তার ভিতরে ফিয়ার আর ডিজায়ারের মধ্যে এক ধরনের টানাপোড়ন চলতে থাকে। একদিকে সে আপনাকে ফিরে পেতে চায়, অন্যদিকে রিজেকশনের ভয় তাকে আটকে রাখে। আর এই ভিতরের দ্বন্দ্বটাই তাকে বারবার ভাবতে বাধ্য করে, কিন্তু সামনে এগোতে দেয় না। কিন্তু ধীরে ধীরে যখন তার ফিলিংস আরও স্ট্রং হতে থাকে, তখন তার ফিয়ার কমতে শুরু করে। এখন সে রিস্ক নেওয়ার কথা ভাবতে শুরু করে। সে নিজেকে মেন্টালি রেডি করে, যদি আমি চেষ্টা না করি তাহলে হয়তো সারা জীবন শুধু আফসোসই থাকবে। আর এই চিন্তাটাই তাকে ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। এবার সিচুয়েশন আগের মতো থাকে না। আগে আপনি তার কাছে যেতেন, কিন্তু এখন রোল বদলে গেছে। এখন তাকেই আপনার কাছে আসতে হয়। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো, এখন পাওয়ার আপনার হাতে। কারণ এই পুরো জার্নিতে আপনি নিজেকে বদলে ফেলেছেন। এখন নিজের হ্যাপিনেসের জন্য আপনি কারো উপর ডিপেন্ড করেন না। আপনি নিজেকে সামলাতে শিখে গেছেন আর নিজের ভ্যালিউ বুঝে গেছেন। এখন সে ফিরে এলেও আপনি তাকে আগের মতো চোখে দেখেন না। এখন আপনি ইমোশনে ভেসে না গিয়ে আন্ডারস্ট্যান্ডিং দিয়ে সিদ্ধান্ত নেন। আপনি বিচার করেন সে সত্যি বদলেছে নাকি কিছু সময়ের জন্য এমন দেখাচ্ছে। আপনি ডিসাইড করেন তাকে আরেকটা চান্স দেওয়া ঠিক হবে কিনা। এখন কেউ আসুক বা চলে যাক, তাতে আপনি ভেঙে পড়েন না। আর এই ভিতর থেকে স্ট্রং হয়ে ওঠাটাই আপনাকে আলাদা এক জায়গায় নিয়ে যায়। এখন সে যদি আবার ফিরে আসার চেষ্টা করে, তাহলে সে আপনার জন্য একটা চয়েস হয়ে যায়, কোনো নেসেসিটি নয়। আর এটাই সবচেয়ে বড় পরিবর্তন। কারণ আগে আপনি তাকে হারানোর ভয় পেতেন, কিন্তু এখন আপনি নিজেকে হারানো থেকে বাঁচাতে জানেন। আর এই বুঝটাই আপনাকে সত্যিকারের স্ট্রং বানায়। শেষ পর্যন্ত যে মানুষটা একসময় আপনাকে হালকাভাবে নিয়েছিল, সেই মানুষটাই এখন আপনার কাছে ফিরে আসার কথা ভাবছে। কিন্তু এবার সিদ্ধান্ত আপনার, কারণ এখন আপনি আর আগের সেই মানুষটা নন। আর শেষে শুধু একটা কথাই মনে রাখবেন, কারো পিছনে ছুটে নিজের ভ্যালু হারানোর চেয়ে নিজের পাশে দাঁড়াতে শেখা অনেক ভালো। কারণ যেদিন আপনি নিজের ভ্যালু বুঝতে শিখবেন, সেদিন থেকে কেউ আর আপনাকে হালকাভাবে নিতে পারবে না। যদি আজকের এই ভিডিওটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। আর কমেন্টে হ্যাঁ লিখে জানান, যাতে বোঝা যায় যে এখন আপনি নিজের জন্য দাঁড়াতে শিখছেন। আর যদি এমন সত্যি আর গভীর কথা আরও শুনতে চান, তাহলে আমাদের চ্যানেল ডার্ক স্টোইক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের কাছের মানুষদের খেয়াল রাখুন।